অধ্যকার আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাবো মাননীয় জেলা রেজিস্ট্রার স্যার জনাব লোকমান হোসেন স্যার। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ জামাল উদ্দিন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আশরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবেন নকল নবীশ শাখার সভাপতি আরিফ হোসেন মালিক। আসলে বিদায় শব্দটা হচ্ছে বিচ্ছেদ। আমি আসলে কথা বলতে পারতেছি না, মানে আমার কান্না চলে আসে। ঠিক আজ থেকে প্রায় 2 বছর বা তার অধিক সময় স্যার আমাদের মাঝে আসছিলেন, এবং এখানে আসার পর আমরা একজন স্যারের সম্মুখে একজন সাবরেজিস্ট্রার বিদায় দিয়েছি জনাব নমিতা রানী বিশ্বাসকে। আজকে স্যারকেও আমাদের বিদায় দিতে হচ্ছে, কিন্তু স্যার এখানে আসার পর আমাদের এই অফিস সুশৃঙ্খলভাবে যেভাবে পরিচালনা করেছেন, আমি ইতিপূর্বে এরকম দক্ষ অফিসার আমি পাইনি। আমি 2005 সাল থেকে এই অদ্যবধি পর্যন্ত সদর সাবরেজিস্ট্রার অফিসে নকল নবীশ কর্মরত আছি। স্যার অত্যন্ত সুদক্ষ। আমরা অনেক অপরাধ করছি স্যার কাছে। আজকের এই বিদায় দিনে আমরা আমাদের নকল নবীশ ভাই বোন সবার পক্ষ থেকে মাপ চেয়ে নিচ্ছি, এবং আমি আমার ব্যক্তিগতভাবে মাপ চেয়ে নিচ্ছি। আমরা যদি কোনো অপরাধ স্যারের সাথে করে থাকি, কোনো জানা অথবা অজানা সত্ত্বে, স্যার নিশ্চয়ই আমাদেরকে মাফ করে দেবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের নকল নবীদের সদর শাখার সাবেক সভাপতি এবং কল্যাণ শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের জেলা রেজিস্ট্রার জনাব মোহাম্মদ লোকমান হোসেন স্যার, লক্ষ্মীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী এবং নকল নবীশ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বিদায় অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন স্যার, 29 ব্যাগ প্লাস ব্লাড উনি নিজে মানুষদেরকে দান করেছেন স্যারের নিজে, এবং উনি এই ব্যক্তিত্ব আমাকে আসলে মনে ভাবায়। স্যারের যখন আমি এই পোস্টটা দেখছি, আমি চিন্তা করছি যে স্যারের কতটুক মহান, যে 29 প্লাস ব্যাগ 30 ব্যাগ রক্তটা স্যারে দান করেছে আমাদের মতন যারা অসুস্থ ছিলেন তাদেরকে ওনার শরীর থেকে। এটা অনেক বড় একটা মহৎ গুণ স্যারের। স্যারের যত কর্ম ব্যস্ততা, যত কাজ ছিল, আমি আমার দেখার মতে একটা দিনও দেখি না যে স্যারে একটা নকল ফিরে দিছে। তো আমাদের স্যার আসলে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা আমাদের নকল অফিসের পক্ষ থেকে স্যারের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ, যে মহান স্যার যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখে। ম্যাডামও আছে, উনিও সাব রেজিস্ট্রার মহোদয়, ওনাকে যেন আল্লাহ সুস্থ রাখে। স্যারের 2টা মেয়ে আছে, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। সদর নকল নবীশের আমরা স্যার ছোট মানুষ, আমাদের অনেক ক্ষেত্রে স্যার আপনার সাথে ভুলভ্রান্তি করে ফেলছে। আল্লাহর রাস্তায় আমাদেরকে স্যার ক্ষমা করে দিবেন। আপনার দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্যার আমরা আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের নকল নবীশ জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম। আমি অনুরোধ জানাচ্ছি। বিদায় জনিত সম্বর্ধনা সভাপতি জনাব লোকমান হোসেন সাহেব, উপস্থিত আমাদের আজকে যাকে বিদায় দিতেছি আমাদের স্যার জনাব আব্দুল্লাহ মামুন, উপস্থিত আমাদের বিভিন্ন অফিস থেকে সহকারী বৃন্দ এবং মহোদয়বৃন্দ, সামনে বৈশিষ্ট আমাদের অত্র অফিসের নকল নবীশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে
আমাদের স্যার যিনি আব্দুল্লাহ আল মামুন, ওনাকে যেভাবে বিদায় দিতেছি আমরা, তার থেকে আমরা অনেক কিছু শিখি, আমরা অনেক কিছু শিখছি স্যার। স্যার আমরা যখন আপনার কাছে অবশ্যই যে কোনো পরামর্শ নিয়ে যেতেন, স্যারে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন, এবং আমাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকতো স্যারে আলাদাভাবে ওনাদেরকে ডাকি নিয়ে ওনাদেরকে আলাদাভাবে বুঝাতেন, আমাদেরকে আলাদাভাবে বুঝাতেন। এত যদি আমাদের নকল নবিশের মধ্যে বা আমাদের সরকারের মধ্যে যদি কোনো খারাপ আচরণ বা কোনো কেউ কোনো কথা বলে থাকে বা কোনো ধরনের কোনো বিভ্রান্তি করে থাকে স্যার, তাহলে স্যার আমাদেরকে ক্ষমা করে দিয়েন স্যার। আর আমরাও স্যার ক্ষমা করে দিচ্ছি আপনাদের। এবারে আমি আমার সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি অনুরোধ রাখবো, সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আমাদের সদর সাব রেজিস্ট্রি অফিসের সহকারী জনাব শাহ আজিজুর রহমান রাসেল। জনাব আব্দুল্লাহ আল মামুন স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি জনাব লক্ষ্মণ স্যার এবং বিদায় অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন স্যার। আর উপস্থিত আছে অর্থ অফিসের সহকারী মহড়া এবং নবনবীন্দ্র। দীর্ঘ 2 বছর যাবত ধরে স্যারের সাথে আসলে কাজ করতে আছি। যখন কোনো কাজ দিয়ে স্যারের কাছে যাই, ব্যস্ততার সময় স্যারে আসলে ওই কাজগুলো আমাদের সম্পূর্ণ করে দেয়। যখন স্যারের সাথে কোনো পরামর্শ বা সুপরামর্শ করি, তখন স্যার আমাদের ভালোভাবে সুপরামর্শ দেয়। স্যারের দীর্ঘায়ু কামনা করি, এবং যে কোনো কর্মচারী আপনার কোনো খারাপভাবে বা কোনোভাবে কোনো মনোকষ্ট দিয়ে থাকে, আপনি দয়া করে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের রাজনৈতিক অফিসে কেরানি সাহেবা ফাহিমা আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে জনাব আব্দুল্লাহ আল মামুন স্যারের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের লক্ষ্মণ স্যার, স্যার আমাদের মাঝে এখন পৌঁছেন নাই। উপস্থিত বিদায়ী সাব রেজিস্ট্রার জনাব আব্দুল্লাহ আল মামুন স্যার, উপস্থিত লক্ষ্মীপুর সদর অফিসের সহকারীবৃন্দ, মহড়াবৃন্দ, রেকর্ড কিপারবৃন্দ, সহকারী রেকর্ড কিপারবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত সদর অফিসের নকল অফিসবৃন্দ, সবাই আপনারা আমার শ্রেণীতে শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম, আদাব। আমি যখনই জানছি যে মামুন স্যার চলে যাচ্ছে, আমার মাঝে যেন কেমন একটা হাঁকা হয়েছে, আমি এটা এখানে বুঝাতে পারবো না। মামুন স্যার আসলে অত্যন্ত বিনয়ী লোক। আমাকে শাস্তিমূলক কিন্তু একটা বদলি করছেন, যেটা সকলেই জানেন, কিন্তু আমি জানি না কেন কি কারণে আমার সম্পর্কে স্যাররা বলছেন, কিন্তু আমি কোনো স্যার আমার জানা মতো আমি স্যারদের সাথে কিন্তু অন্যায় করি নাই। আমি মামুন স্যার জানা মানুষের সাথে অফিস করছি, আমি কখনো স্যারের সামনে যাইতাম, যত কাজও দেখতো যত কিছু তো স্যার আগে মুখের দিকে তাকায় কাগজটা নিয়ে সাইন করে দিতেন। যদি কোনো ভুলভ্রান্তি হতো বলতে একটু এভাবে করে নিয়ে আসি। আমি স্যারের সাথে কাজ করে আমি খুব শান্তি পাইছি। আল্লাহ স্যারের দীর্ঘায়ু কামনা করি। স্যার আপনি যেটাই থাকেন, বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন, আপনার পরিবার বর্গ, আপনার 2টা বাচ্চা আমি মাঝে মধ্যে স্যার ফেসবুকে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। স্যার আল্লাহ ওদেরকে ভালো রাখুন। আর সবচেয়ে বড় কথা হলো স্যার, আমরা নকল নবিশ থেকে এসেছি, নকল নবিশের প্রতি স্যার আমিও কিন্তু দুর্বল। আর স্যার যেটাই যান স্যার আমাদের জন্য দোয়া করবেন, আমরা স্যার দোয়া করি। কোনো বেয়াদবি করে থাকি স্যার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাকে মাফ করে দিবেন স্যার। আপনার কর্মময় জীবন সুখের হোক এই কামনায় স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পর্যায়ে আমি অনুরোধ জানাবো, সংক্ষিপ্ত আলোচনা রাখবেন সদর সাব রেজিস্ট্রি অফিসের মহড়া কামরুল ভাই। স্বরাষ্ট্র অফিসের স্থায়ী কর্মচারী ও নকল অফিস কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় সভার সংগঠন অনুষ্ঠানের সভাপতি মাননীয় রেজিস্ট্রার জনাব লক্ষ্মণ স্যার, উপস্থিত বিদায়ী অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন সাব রেজিস্ট্রার সদর, উপস্থিত রেজিস্ট্রার অফিসের মাননীয় রেজিস্ট্রার সাহেব ও সকল কর্মচারীগণ, উপস্থিত লক্ষ্মীপুর সদর অফিসের স্থায়ী কর্মচারী ও নকল অফিসবৃন্দ, প্রথমত আমি মুসলমান ভাই বন্ধুকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বন্ধুকে জানাই নমস্কার। বিদায় বিদায় শব্দ অত্যন্ত বেদনাদায়ক। আজকে এখানে আমাদের উপস্থিতির কারণ আমরা সকলেই খুব ভালোভাবে জানি। আজকে সত্যি একটি বেদনার দিন, মন খারাপের দিন, তবুও কিছু করার নেই, কারণ একটা প্রচলিত প্রবাদ আছে, জন্মলে মৃত্যু অনিবার্য, আর চাকরি করলে ট্রান্সফার অনিবার্য। 1 জুলাই লক্ষ্মীপুর সদর সাব সাহেব জনাব আব্দুল মামুন স্যারের বিদায় অনুষ্ঠান।
আমাদের সবার মধ্য থেকে স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। স্যার যে যাহা পাওয়া তার থেকে অধিক অধিক পাইলে কাউকে মূল্যায়ন করে না স্যার, এটা আসলে কিন্তু খুবই দুঃখজনক। সকলের মঙ্গল হোক, দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অধ্যকার আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, আমার সম্মুখে উপস্থিত আছেন স্থায়ী কর্মচারীবৃন্দ, মহলারগণ এবং নকল নবীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা নকল নবীদের পক্ষে নেতৃত্ব দিতে যায় স্যারগণকে অনেক সময় বিরক্ত করেছি, অনেক সময় কষ্ট দিয়েছি, সময় অসময়ে স্যারের রুমে গিয়েছি। স্যার হয়তো মনে কষ্ট যাইতে পারে। আমরা অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের আজকে এই সময়ের দিকে তাকায় আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি আশা করব যখন যে প্রান্তে থাকবেন আমাদের সকল নকল নবীগণকে একটু মনে স্থান দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো বাগিনা শাহন একটু দুটা কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব আব্দুল্লাহ মামুন ছাত্র হিসাবে উদ্বোধনী বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। যত কিছু শিখেছি বা জ্ঞান অর্জন করেছি সবকিছু স্যারের মূল্যবান দিকনির্দেশনার কারণে সম্ভব হয়েছে। স্যারের সাথে থাকাকালীন কারণ মনে কোনো কারণে ব্যস্ততার কারণে, আমার কথার কারণে, কাজের কারণে কথা কম বলতে পারি বা মনে কষ্ট দিই, সবাই আমাকে আনন্দ ছোট হিসাবে কারো সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো মাফ করে দিবেন। আর স্যারও অনেক সময় স্যার অনেক কথা দিয়ে গেছে, মনে কষ্ট পাইছে আমার আচরণে। তারা আমাকে কোনো দৃষ্টি থাকে না। আসসালামু আলাইকুম। স্যারকে ফুল প্রদান করছেন সদস্য সাবরেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারীবৃন্দ। স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার শত ব্যস্ততার মাঝে শারীরিক অসুস্থতা নিয়েও আমাদের মাঝে হাজির হয়েছেন। আমি সকলের পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর সকল দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন স্যারের জন্য, শারীরিক সুস্থতার জন্য। লক্ষ্মীপুর সদস্য সাবরেজিস্ট্রি অফিসের আব্দুল্লাহ মামুন স্যারের প্রতিজনিত বিদায় অনুষ্ঠানের আজকে স্যার ছিলেন আমাদের সভাপতিত্বে। এখন ক্রেস্ট প্রদান করবেন সদর সাবরেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারীবৃন্দ। প্রদান করবেন এখন স্থায়ী কর্মচারীবৃন্দ শাহজিদুর রহমান রাসেল সাহেব, কামরুল ইসলাম, শাহিদুন্নেসা, রুনপ্রভা পাল। বিদায়ী স্যারকে গিফট প্রদান করছেন শাহ আজিজুর রহমান রাসেল, সহকারী সাবরেজিস্ট্রি অফিস লক্ষ্মীপুর। স্যারকে গিফট প্রদান করবেন মহড়ার কামরুল ইসলাম, সদর সাবরেজিস্ট্রি অফিস লক্ষ্মীপুর। মহড়ার শাহিদুন্নেসা স্যারকে গিফট প্রদান করবেন রুনপ্রভা পাল। শাহ আজিজুর রহমান রাসেল সাহেব স্যারকে গিফট প্রদান করবেন, তারকে গিফট প্রদান করবেন কামরুল ইসলাম। নকল নবীগণের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন সকলের পক্ষ থেকে কমিটির সদস্যবৃন্দ। বিদায়ী স্যারকে ক্রেস্ট প্রদান করছেন সাইফুল ইসলাম রাজু, ক্রেস্ট নিয়ে আসছেন আরিফ হোসেন মানিক। এবারে ক্রেস্ট নিয়ে আসছেন সাবেক নকল নবীশের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান। এবারে ক্রেস্ট নিয়ে আসছেন জেলা নকল নবীশের সভাপতি নজরুল ইসলাম। এবারে স্যারকে ক্রেস্ট দিয়ে সম্মান প্রদর্শন করবেন লক্ষ্মীপুর সদর নকল নবীশ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জনাব ফারুক হোসেন। এখন ক্রেস্ট নিয়ে আসবেন বাগিনা শাওন বিদায়ী স্যারকে ক্রেস্ট প্রদান করছেন। এরপর উপহার নিয়ে আসবেন নকল নবীগণের পক্ষে নেতৃস্থানীয়বৃন্দ। বিদায়ী স্যারকে উপহার প্রদান করছেন নকল নবীশ নেতৃবৃন্দ। বিদায়ী স্যারকে উপহার প্রদান করছেন সদর শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম রাজু। বিদায়ী স্যারকে উপহার প্রদান করছেন শাওন। আরেকটা গিফট আছেন স্যারকে একটু হাততালি দিয়ে। আসলে জেলা স্টার স্যার আমাদের মাঝে আছেন, মহোদয়কে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আমি অনুরোধ জানাবো আজকে আমাদের বিদায়ী মেহমান, আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি
আব্দুল্লাহ আল মামুন স্যার উনি দুটা কথা বলবেন আমাদের সামনে, আমি অনুরোধ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে কর্মচারী এবং কর্মচারী কর্তৃক আয়োজিত আজকে আমাদের বিদায়ী অনুষ্ঠানের বিদায়ী সমাপনী অনুষ্ঠানে সভাপতি করেছেন আমাদের লক্ষ্মীপুর জেলা সংযুক্ত জেলা রেজিস্ট্রার জনাব লোকমান হোসেন স্যার। উনি শারীরিকভাবে অসুস্থ, আপনারা হয়তো অনেকেই জানেন। উনি গত সপ্তাহে একটা অপারেশন হয়েছিল, একটা মেজর অপারেশন ছিলেন। তারপরে সেই শারীরিক অসুস্থতা নিয়ে শুধুমাত্র এই বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য এখানে আসছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারের প্রতি। আর আমার এই অনুষ্ঠানটা আপনারা আরও উপস্থিত আছেন এখানে বিভিন্ন অফিসের সহকারী বৃন্দ, আমার সদস্য বিভিন্ন অফিসের সহকারী বৃন্দ, নির্বাস, নকল নবিশ এবং অন্যান্য স্থায়ী অস্থায়ী কর্মচারী বৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আপনারা আমাকে এত ভালোবাসেন সেটা আসলে আমি বুঝতে পারি। আমি জানি আপনারা আমার ভালোবাসেন, তবে এতটা ভালোবাসেন সেটা হয়তো আর বুঝতে পারি। আজকে ধনী লেখকরাও একটা আয়োজন করেছিল, তারাও সুন্দর একটা সংগঠন অনুষ্ঠান আমাদের দিচ্ছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আপনারাও যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছেন, এত সুন্দরভাবে আমাকে বিদায় দিচ্ছেন, আসলে আপনাদের ঋণটা আসলে শোধ করার মতো। আমি শুধু একটা কথাই বলবো, আর একটা বিষয় হলো যে আমার সবচেয়ে আরেকটা কষ্টের বিষয় হলো যে আমি আপনাদেরকে রেখে যাচ্ছি ক্লাসে এরকম একটা সুযোগ্য জেলা রেজিস্ট্রার, যিনি সবসময় কর্মচারী বা কর্মকর্তার প্রতি এতটাই তিনি প্লিজ, এতটাই তিনি মানে সবসময় ইয়েতে থাকেন যে কোনো কর্মচারী বা যে কোনো কর্মকর্তার যদি কোনো বিপদের সম্মুখীন হয় বা যে কোনো পরামর্শ এতটা আপন মনে করে, এতটা মনে করে কাজগুলো করে দেন। আমি সত্যি কথা একবার কোনো এক সময় আমি আমার ওয়াইফের সাথে গল্প করতেছি, আমার স্যার এরকম, আমার স্যার এরকম। সে আমার বলেই বেরো, তুমি কি অন্য জনে চাকরি তো করতে পারবো না, ইন্ডিয়ার স্যার না, তুমি চাকরি করতে পারবো না। সরাসরি আমার এরকম ভয় বলে বেরো। মানে আমি মাঝে মাঝে কথা বলতো যে স্যার আমার এই কাজ করে দিল, এই কাজ করে দিল, এই পরামর্শ দিলেন, এই পরামর্শ দিলেন। এরকম একজন জেলা রেজিস্ট্রার পাওয়া খুবই মানে খুবই কঠিন এবং খুবই সৌভাগ্যের বিষয়। যাই হোক, স্যারকে আমি রেখে যাচ্ছি, এটাও আমার একটা বড় কষ্টের। আর আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসাটা আসলে মানে আপনাদের ঋণটা আমি কিভাবে শোধ করবো আমি বুঝতে পারতেছি না। তবে একটা কথা বলবো যে আমি হয়তো বা কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আপনাদের প্রতি রাগারাগি করছি বা বিরক্ত হয়ে গেছি। অনেক সময় একটা কাজের ভিতরে আপনারা আরেকটা কাজ নিয়ে গেছেন, এই জন্য হয়তো আমি অনেক সময় রাগ করছি। মানে আপনারা হয়তো খেয়াল করেন, আমি সারাটা দিন সকাল থেকে মানে আসার পর থেকে বলে হিয়ারিং নেওয়া, কথা বলা, অনেকগুলো কথা বলতে বলতে হয়তো বা অনেক সময় বিরক্ত লেগে যায়। হয়তো বা ঠিক ওই টাইমে আসছেন আপনি, হয়তো বা কিছু করেন নাই, কিন্তু আমার মাথা তো আগে বিগড়ে আছে, হয়তো ওই রাগটা আপনার উপরে চলে গেল। আর হয়তো আপনি চিন্তা করতেছেন যে আমি তো কিছু করিনি, আমার সাথে স্যার রাগ করবো। আসলে রাগ তো আমার মাথায় আগেই উঠে থাকে। এই জন্য যদি কেউ বিরক্ত হয়ে থাকেন আমার নিজ গুণে ক্ষমা করবেন। আর আমি চেষ্টা করছি আপনাদেরকে আপন হিসেবে নেওয়ার জন্য। আর আমি যেখানে যাই সেখানে যাতে সবাই আপন করে নিয়ে কাজ করতে পারি, সবার ভালোবাসা পেয়ে থাকতে পারি, মানুষের সেবা করে যেতে পারি, আর নির্লুপ থাকতে পারি, এই দোয়াটা করবেন আমার জন্য। আপনাদের প্রতি আমার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আমি হয়তো আর বেশি কথা বলতে পারতেছি না, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। সদর সাব রেজিস্ট্রি অফিসের আব্দুল্লাহ আল মামুন স্যারের বদলিজনিত বিদায় অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আমাদের মাননীয় জেলা রেজিস্ট্রার স্যার জনাব মোহাম্মদ লোকমান হোসেন স্যার। আমি অনুরোধ জানাবো স্যার বিদায়ী এবং সমাপনী বক্তব্য রাখবেন। স্যারকে একটু অনুরোধ জানাই। ধন্যবাদ। সবাইকে দেখে অনেকদিন পরে ভালো লাগছে, বহুদিন পরে একসাথে সবার সাথে দেখা হলো। সবার দেখি চোখ ছলছল করতেছে। বিদায়ের সময় একটু হাসি মুখেও বিদায় দিতে হয়। মামুন স্যার যে কি ছিল এটা তো আমি নিজেও বুঝি, আমিও সাব রেজিস্ট্রার ছিলাম এক সময়। আসলে পৃথিবীতে কতগুলো জিনিস কিন্তু খুব কঠিন। এটা হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়া। এরকম একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। একটা হচ্ছে প্রশাসনিক কাজ, যেখানে কিন্তু কোনো মানবিকতা নাই, নকলের কাজ ঠিক মতো করা, পালন করা, সূচি করা। এটার জন্য যে কাজটুকু মামুন স্যার বললেন
এই ব্যাপারে স্ট্রিক্ট থাকছে। এগুলো করছে কেন? প্রশাসনিক স্বার্থে। আবার কিন্তু মানবিক দিক থেকে তখন কিন্তু আবার উনি কিন্তু অন্যরকম, সবার প্রতি মোটামুটি আন্তরিক ছিলেন, সহমর্মিতা ছিল তার, ভালোবাসা ছিল, এবং যে কোনো প্রয়োজনে আপনাদেরকে হেল্প করতো, আপনারা তাকে হয়তো সহযোগিতা দিয়েছেন, যার কারণে আজকে এই মানে সার্বিক দুজনের দুই পক্ষের সহযোগিতা মিলে কিন্তু আজকে ভালোবাসাটা তৈরি হয়েছে। যখন শুনলাম যে আপনারা এরকম বিদায় দিচ্ছেন, আমি চিন্তা করলাম যে না, যাওয়া উচিত। 22 মাস আমার সাথে চাকরি করেছে, আমার যে সামনে এক মাস পরেই তো 2 বছর হবে। হ্যাঁ, তো 22 মাসে মামুন সাহেবের সাথে কাজ করেছি। আমাদের সাথে সম্পর্কটা ছিল সবার সাথেই, মানে প্রশাসনিক একটা ইয়েও ছিল। যখন কঠোর হয়েছে তখন কিন্তু আমি কোনো ছাড় দিইনি, জিজ্ঞেস করে দেখেন, কোনো রকম ছাড় কিন্তু দেই নাই, রাসেলও জানে, ইয়েও জানে, আমি কিন্তু কাউকে ছাড় দিইনি। আবার যখন প্রয়োজন তখন চেষ্টা করেছি যে আন্তরিকভাবে সহযোগিতা করা যায়। তো আমার প্রথম জেলা রেজিস্ট্রার হিসাবে যোগদান করার পরে প্রথম অফিসার আমার আন্ডারে সাব রেজিস্ট্রার মামুনকে আমি আগে থেকে চিনতাম। তার মিসেস আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র আর কি, তার মিসেসকে আমি তুমি করে বলি। হ্যাঁ, সেই সুবাদে অনেক আগে থেকে সম্পর্ক। দেখছি ম্যাক্সিমামকে আপনাদেরকে যেটা বলেছি সেটা মানার চেষ্টা করছেন, ছেলেরা মেয়েরা। আইজি অফিস আমাকে থ্যাঙ্কস দিয়েছে যে তোমার লক্ষ্মীপুর থেকে অল্প সময়ে এই মানে এখন আর ওই যে ইয়ে নাই, বাদামের কোনো বিল নাই, কত একটা বড় ইয়ে না। এটার জন্য মামুন সাহেবও কিন্তু যথেষ্ট, আজাদ সাহেব যথেষ্ট হেল্প করেছে, আপনারা হেল্প করেছেন, যারা নকল নবীর যারা ছেলে মেয়েরা, তারপরে নেতৃবৃন্দ যারা আছে, যে নেতৃবৃন্দ আমার পাশে আছে, এরা যদি হেল্প না করতো আমি কিন্তু করতে পারতাম। তো সার্বিক বিষয়ে আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো টিম ছিলাম। তো আমি অনেকক্ষণ আপনারা আটকে আছেন, খুব বেশি কথা বললে তো অনেক কিছু বলা যায়। তো আমি একটা কথা বলবো, সেটা হলো যে মামুন সাহেবের জন্য দোয়া করবেন, তার খোঁজ খবর নেবেন, সে হয়তো আপনাদেরকে ভুলে যাবে না। মামুন সাহেবের কাছ থেকে যদি ভালো কিছু শিখে থাকেন, মনে করেন ধমক দিয়ে বললো অথবা আপনাদেরকে ভালোবেসে বললো, যদি মনে করেন এটা আমাদের জন্য মঙ্গল, এই জিনিসগুলো পরবর্তীতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এই জিনিসগুলো মেনে চলার একটু চেষ্টা করবেন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আর যে ভালোবাসা দিয়েছেন, আসলে আমিও নিজেও আপ্লুত, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মামুন সাহেবের পক্ষ থেকে আমিও মানে চাচ্ছি আপনাদের কাছ থেকে যে কোনো কিছু মনের মধ্যে রাখবেন না। এই ভালো থাকেন, মামুন সাহেবের জন্য দোয়াটা করেন, আমার জন্য করেন একটু, আমি তো আছি। যেই স্যার আসবে সেভাবে হয়তো আপনারা আবারও ম্যাচিং করে নেবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন। ধন্যবাদ মাননীয় জেলা রেজিস্ট্রার স্যারকে, অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। সকলকে ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে বলতে গেলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আছি লক্ষ্মীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের 2য় তলায়। আজকে লক্ষ্মীপুর সদর সাব রেজিস্ট্রার আব্দুল আল মামুন স্যারের বদলিজনিত বিদায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার জনাব লোকমান হোসেন স্যার, উপস্থিত ছিলেন বিদায়ী স্যার আব্দুল আল মামুন স্যার, স্থায়ী কর্মচারীবৃন্দ এবং সকল নকল নবীশবৃন্দ। ক্যামেরায় ছিলেন এহসান, আমি মোহাম্মদ মিজানুর রহমান, লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে, লক্ষ্মীপুর।